পদ্ধতি কারিগর উপস্থিত, আমার প্রাক্তন সভাপতি বিফল বরেন উপস্থিত, জেলার নেতা সত্যেন্দ্র কুমার রাম উপস্থিত, সুরেশ প্রজাপতি এবং আমার সিনিয়র কার্যকর্তা ববিদা, প্রবীরদা, কালুদা, কচিরা, আমার ভাই বিশাল। আর আজকে যে সভায় আমরা এসে যোগদান করলাম সেই সভার সভাপতি আমার ভাই সুব্রত সরকারকে আমি ধন্যবাদ জানাই। উপস্থিত এই বুথের সম্মানীয় নাগরিকবৃন্দ, সামনে যারা চেয়ার পেতে বসে আছেন আমার মা বোনেরা, সবাইকে আমার প্রণাম। যারা আমার বক্তব্য শুনছেন দাঁড়িয়ে তাদেরকেও আমার প্রণাম, ছোটদেরকে ভালোবাসা। বক্তব্য শুরু করার আগে আপনাদেরকে বলবো যে বিজেপির কোনো মিটিং আর জয় শ্রীরাম বলে আমরা যদি শুরু না করি তাহলে মিটিং, আপনারাও বলবেন জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ধন্যবাদ বন্ধুগণ। আমি একজন সেবক। আমি বিভিন্ন হাসপাতালে বিভিন্ন রোগীদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সাহায্য করার চেষ্টা করি। অ্যাডভোকেট দিলীপ কুমার রাম, একজন আইনজীবী। আমি 22 বছর থেকে বিজেপি করি। আমার হাত দিয়ে এখানে যারা মঞ্চে বসে আছেন, আমার ছোট ভাই, আমার দাদা রূপে বিফল পড়েল, এদেরকে দলে আনা থেকে নিয়ে পার্টির সমস্ত কার্যক্রম কিভাবে করা হয়, কিভাবে করা যায়, সে আঙুল ধরে ধরে আমি শিখিয়েছি। আর খুব গর্ব করে বলছি যে এদের নেতৃত্ব এই বুথের সম্মানীয় নাগরিকবৃন্দ, সামনে যারা চেয়ার পেতে বসে আছেন আমার মা বোনেরা, সবাইকে আমার প্রণাম। যারা আমার বক্তব্য শুনছেন দাঁড়িয়ে তাদেরকেও আমার প্রণাম, ছোটদেরকে ভালোবাসা। বক্তব্য শুরু করার আগে আপনাদেরকে বলবো যে বিজেপির কোনো মিটিং আর জয় শ্রীরাম বলে আমরা যদি শুরু না করি তাহলে মিটিং করার কোনো মানে হয় না। তাই জন্য আমি বলবো জয় শ্রীরাম, আপনারাও বলবেন জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ধন্যবাদ বন্ধুগণ। আমি একজন সেবক। আমি বিভিন্ন হাসপাতালে বিভিন্ন রোগীদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সাহায্য করার চেষ্টা করি। আমার পুরো নাম হল অ্যাডভোকেট দিলীপ কুমার রাম, একজন আইনজীবী। আমি 22 বছর থেকে বিজেপি করি। আমার হাত দিয়ে এখানে যারা মঞ্চে বসে আছেন, আমার ছোট ভাই, আমার দাদা রূপে বিফল পড়েল, এদেরকে দলে আনা থেকে নিয়ে পার্টির সমস্ত কার্যক্রম কিভাবে করা হয়, কিভাবে করা যায়, সে আঙুল ধরে ধরে আমি শিখিয়েছি। আর খুব গর্ব করে বলছি যে এদের নেতৃত্বে আমি যে সংগঠনটা ছেড়ে গিয়েছিলাম, সেই সংগঠনটাকে এরা যেভাবে তুলে ধরেছে আপনাদের সামনে, এদেরকে আমি ধন্যবাদ জানাই। কারণ আজকে ইন্টালি বিধানসভায় বিজেপি হেরেছে, এটা মানলাম, কিন্তু এই সন্ধ্যাবেলা এই মঞ্চ থেকে আমি বলতে চাই যে এইখানকার মানুষদের এই সভা আর আমাদের শোনার জন্য যে ভিড়টা দেখছি, এই একমাত্র কারণ, যদিও হয় আমরা ইন্টালি বিধানসভায় হেরেছি সামান্য ভোট থেকে, তারপরেও মানুষ এটা ঠিক করে নিয়েছে যে বিধানসভায় হারলে কি হবে,
সামনে 2026-এ যে কর্পোরেশন নির্বাচন হতে চলেছে, এই মানুষরা 58 নম্বর ওয়ার্ড বিজেপিকে জিতিয়ে দেখাবেন তো? এই আশা ভরসা নিয়ে আমরা ভারতীয় জনতা পার্টির কর্মীবৃন্দ আপনাদের কাছে এসেছি। বন্ধুগণ, 2026-এ 4 তারিখে দুপুর 12টার আগে যারা বুথ কাউন্টিং এ গেছিলেন বিজেপির হয়ে, যারা মত করে গেছিলেন বিজেপির হয়ে, যারা 1 মাস আমাদের প্রার্থীর সাথে পায়ে পা নিয়ে রোদের মধ্যে কষ্ট করে বৃষ্টিতে ভিজে যারা প্রার্থীর সাথে প্রচারে ছিলেন, তারাই হলো আসল বিজেপি। আর যারা সন্ধ্যে 4টের পর নিজের থেকে গেরুয়া আবির কিনে এনে মেখে নিয়ে ঝান্ডা লাগিয়ে বাড়িতে ঝান্ডা পুঁতে জয় শ্রীরাম স্লোগান দিয়ে যদি নিজেকে প্রমাণ করার চেষ্টা করেন, তাহলে আমি বলবো আপনারা ভুল। মানুষ আশা ভরসা বিশ্বাস নিয়ে বিজেপিকে এইখানে 270 আসন দিল। এইটার জন্য নয় যারা তৃণমূলে দালালি করতো, যারা তৃণমূলে বুথে বসেছিল, যারা 2021 সালে বিজেপির কর্মীদের উপরে অত্যাচার করলো, যারা ঘর লুট করলো, যারা ঘর ভাঙলো, যারা মা বোনদের উপরে অত্যাচার করলো, তাদেরকে বিজেপিতে নেবে। যদি আপনারা আমার কথা শুনে থাকেন, তাহলে বলবো এই বিজেপি পার্টি ওয়াশিং মেশিন নেই। যারা বিজেপি করতেন, পুরনো বিজেপি, তারাই ঠিক করবেন কাকে নিয়ে বিজেপি দল এখানে করা হবে, তাদেরকে বুথে দায়িত্ব দেওয়া হবে, তাদেরকে কি দায়িত্ব দেওয়া হবে। আমরা মিথ্যে কথা বলি না। আমি একটাই কথা বলবো যে আমাদের হাইকমান্ড রাজ্য অফিস থেকে আমাদের রাজ্য সভাপতি মাননীয় সমী ভট্টাচার্য তিনি বলেছেন পরিষ্কার ভাষায় যে এখন কোনো জয়েনিং হবে না, এখন কাউকে ঝান্ডা হাতে তুলে দেওয়া যাবে না। আপনারা সবাই ইলেকট্রনিক মিডিয়ায় বিশ্বাস করেন, সবার হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে, সবাই বিজেপির প্রত্যেকটি খবর আপনারা পাচ্ছেন। এই কথাটি বলার একটাই কারণ, এই মঞ্চে, যে মঞ্চ থেকে আমি বক্তব্য রাখছি, সেই মঞ্চে যদি কেউ বিজেপি এমন তৃণমূলের এমন কোন লোক থাকে যারা বুথে বসেছিল, যারা বিজেপির কর্মীদের উপরে অত্যাচার করেছে, তাদেরকে বলবো যে আপনারা যাই করুন না কেন, আপনাদের লিস্ট আমাদের কাছে আছে, সময় আসলে আমরা তাকে সামনে তুলে ধরবো। আপনারা কিন্তু বিজেপি আর করতে পারবেন না। আর এই এলাকার মানুষদেরকে বলবো যে আপনাদের সাথে বিজেপি ছিল, আছে, থাকবে। যদি এই এলাকায় আপনাদেরকে কেউ ধমকায়, আপনারা দেখেন যদি এখানে মদ জায়গা বিক্রি হচ্ছে, আপনারা দেখেন মদ খেয়ে কেউ যদি ঝামেলা করে, আপনারা দেখেন বিনা কারণে কেউ গালাগালি করছে, এখানে টোনটিটকারি কাটছে, মা বোনদের রাস্তায় হাঁটা চলা কষ্ট হচ্ছে, সঙ্গে সঙ্গে আমি আপনাদেরকে বলছি, যদি আপনার মোবাইল থাকে আমার নাম্বার নোট করে নিন, আপনারা সোজাসুজি আমাকে ফোন করবেন, তার বিরুদ্ধে যা করার আমি করব। আমি নিজে এসে থানায় এফআইআর করে যাব তাদের বিরুদ্ধে। কারণ বিজেপি এখানে গুন্ডা মস্তানকে নিয়ে পার্টি করতে আসেনি। বিজেপি এইখানে সেবা করতে এসছে। আজকে যে মানুষ বিজেপিকে ভোট দিয়ে 260টি আসন পাইয়ে দিয়েছেন, সেই মানুষের বিশ্বাস ভরসা বিজেপি ভাঙতে চায় না। যারা 15 বছর থেকে অত্যাচার করতেন, যারা ঘর বাড়ি ছেড়ে, তারাই হলো আসল বিজেপি। আর যারা সন্ধ্যে 4টের পর নিজের থেকে গেরুয়া আবির কিনে এনে মেখে নিয়ে ঝান্ডা লাগিয়ে বাড়িতে ঝান্ডা পুঁতে জয় শ্রীরাম স্লোগান দিয়ে যদি নিজেকে প্রমাণ করার চেষ্টা করেন, তাহলে আমি বলবো আপনারা ভুল।
মানুষ আশা ভরসা বিশ্বাস নিয়ে বিজেপিকে এইখানে 207 আসন দিল। এইটার জন্য না, যারা তৃণমূলে দালালি করতো, যারা তৃণমূলে বুথে বসেছিল, যারা 2021 সালে বিজেপি কর্মীদের উপরে অত্যাচার করলো, যারা ঘর লুট করলো, যারা ঘর ভাঙলো, যারা মা বোনদের উপরে অত্যাচার করলো, তাদেরকে বিজেপিতে নেবে। যদি আপনারা আমার কথা শুনে থাকেন তাহলে বলবো, এই বিজেপি পার্টি ওয়াশিং মেশিন নেই। যারা বিজেপি করতেন, পুরনো বিজেপি, তারাই ঠিক করবেন কাকে নিয়ে বিজেপি দল এইখানে করা হবে, তাদেরকে বুথে দায়িত্ব দেওয়া হবে, তাদেরকে কি দায়িত্ব দেওয়া হবে। আমরা মিথ্যে কথা বলি না। থেকে আমাদের রাজ্য সভাপতি মাননীয় সমী ভট্টাচার্য তিনি বলেছেন পরিষ্কার ভাষায় যে এখন কোনো জয়েনিং হবে না। বিশ্বাস করেন, সবার হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে।